এই পরীক্ষার পরে জবাব দেব আমি আল্লাহ, আমি ঘুমাই কি ঘুমাই না। সন্ধ্যাবেলা হাজির জিবরাইল আমিন দুইটা পেয়ালা জান্নাত থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম হলো আব্দুর রহমান। আবু হুরায়রা কেন হলো? আবু হুরায়রা শব্দ বিড়াল ছানার বাবা, আসলে ছিল আবু হেররাতুন। হেররাতুন শব্দ বিড়াল ছানার পিতা। বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসতো, বিড়াল ছানাকে নিয়ে খেলাধুলা করত, জামার পকেটের ভিতর ঢুকাইতো। বিশ্বনবী আদর্শ করে ডাক দিয়েছে, হে আবু হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। সেদিন থেকে আবু হুরায়রা নিজের পরিচয় আর দেয় নাই, রসুলের মুখ থেকে বের হয়েছে বিড়াল ছানার পিতা। ইতিহাসের পাতায় তার নাম হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? এই আবু হুরায়রার ইসলাম গ্রহণের করার কাহিনীটা বলেই আমি আমার আলোচনার দিকে যাব। ডাক দিয়েছেন যে আব্দুর রহমান, বাজারে যেতে হবে। মা, কি ব্যাপার? তৈল আনতে হবে। তৈলের আপনার ক্যান্টিন নিয়ে বাজারে রওনা দিয়েছে। পথিমধ্যে থেকে বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে তালিম দিচ্ছেন। আবু হুরায়রা বাজারের কথা ভুলে গেছে, তালিমে বসে গেছে। বিশ্বনবীর কথা শুনে বিশ্বনবীর হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন হযরত আবু হুরায়রা। বাড়িতে যাইতে দেরি হয়েছে, অনেক রাত। মা ডাক দিয়েছে, আবু হুরায়রা, এত দেরি হলো কেন? আমার তৈল কোথায়? কয়, মা আমি ভুলে গেছি। এত দেরি কেন? কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে একটু তালিম দিচ্ছিলেন, কোরআনের কথা বলছিলেন, হাদিসের কথা বলছিলেন। আমাদের এক সময় জমিন ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে, এই কথাগুলো বলছে। মা ডাক দিয়ে বলে, বুঝতে পারছি, তোমাকে মুহাম্মদের মন্ত্রে ধরছে। আবু হুরায়রা বলে, মা এত সুন্দর কথা তিনি বলেছেন, দুনিয়ার কোনো মানুষের কথা না। আবু হুরায়রা, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, মুহাম্মাদের এই কলেমা যদি না ছাড়ো, এই বাড়িতে তোমার থাকার জায়গা হবে না। আবু হুরায়রা বলে, মা এই বাড়ি তো দূরের কথা, এই জমিন থেকেও যদি বিদায় হয়ে যেতে হয়, বিশ্ব নবীর কলেমা থেকে তোমার আবু হুরায়রা আর ফিরবে না। এবার মা কিতাব প্রমাণ করেছেন, মা এমন ভাবে আবু হুরায়রাকে আঘাত করেছেন, গা ফেটে ফেটে রক্ত বের হয়েছে। ওই রক্ত মাখা শরীর নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছেন। আবু হুরায়রার কান্না দেখে মা যে মেরেছে কথা সরাসরি বলতে চায় না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মেরেছে। আমি যে আপনার দরবার থেকে কলেমা গ্রহণ করেছি, কলেমা গ্রহণ করার কারণে বলে তোমাকে কে মেরেছে? কান্দে ফুফাই ফুফাই বলে, আর ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। এবার বিশ্ব নবী আবু হুরায়রার কান্না দেখে মলিন বেশে বলতেছে, আবু হুরায়রা, দুনিয়ার কেউ যদি তোমার গায়ে হাত দিত, আমার সাহাবীদের নিয়ে তার প্রতিবাদ করতে পারতাম। তুমি এমন একটা মানুষের কথা বলেছ, তোমার মা তোমাকে মেরেছে। তোমার মার বিরুদ্ধে ইন্টারফেয়ার করার ক্ষমতা আমি বিশ্ব নবী আমার কাছে না। তোমার মা মেরেছে, এখানে আমি কি করব? আবু হুরায়রা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমার মার বিরুদ্ধে আপনার কাছে আমি কমপ্লেন দেই নাই, বিচার করতে বলি নাই। আপনি হইলেন বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত, মুস্তাজাবুদ দাওয়াত। হাত তোলার সাথে সাথে আল্লাহর দপ্তরে অ্যাকসেপ্ট হয়ে যায়। আমার মার জন্য একটু দোয়া করেন, আমার মা যেন মুসলমান হয়ে যায়। সাহাবীদেরকে নিয়ে বিশ্ব নবী হাত তুলেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। দোয়া করার সাথে সাথে আবু হুরায়রা হাত ছেড়ে দিয়ে বাড়ির দিকে দৌড় মেরেছেন।
সাহাবীরা পিছন দিক থেকে জামা টান দিয়ে ধরে, আবু হুরায়রা তুমি তো ভদ্র মানুষ, নম্র মানুষ, কোনোদিন দৌড়ফাল করো না, তুমি কেন এভাবে দৌড়াচ্ছ? কয় ভাই আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছাইতে পারি না, আমার বিশ্ব নবীর দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছে যায়। ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন, মা তোমার আবু হুরায়রা আবার তোমার কাছে ফিরে এসেছে। ঘর থেকে, গোসলখানা থেকে আবু হুরায়রার মা এমন ভাষায় তিনি কথা বলেছেন যে আবু হুরায়রা মানে এমন মানে আপনার কণ্ঠটা এমন, আবু হুরায়রা বর্ণনা করেছেন যে আমার মনে হয় আমি বাড়িতে পৌঁছানোর আগে বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। মা গোসলখানা থেকে বের হয়ে আবু হুরায়রাকে কোলের সাথে নিয়ে বুকের সাথে মিলাইয়া বলে, আবু হুরায়রা তোমাকে আমি মারছি বাবা, আমার ভুল হয়ে গেছে, তুমি এই রাইট পথে আছো, আমাকে তুমি বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, আমিও তার হাতে কলেমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।